ইসলাম এসে নারীদের মর্যাদা দিয়েছে এবং এমনকি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, যে ব্যক্তি দুইটি কন্যা সন্তান অথবা দুইটি বোনকে অথবা তিনটি বোন অথবা তিনটি মেয়েকে নিজের কন্যা সন্তানকে লালন পালন করবে এবং তাদের সাথে সুন্দর ব্যবহার করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করবে, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এভাবে ইসলাম নারীর মর্যাদা দিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নারীদের সাথে দাস দাসীর মতন আচরণ করো না। আমরা অনেকে করি না, নিজেদের স্ত্রীদের সাথে খুব খারাপ আচরণ করি, কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, নারীদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে দাস দাসীদের মতো চাকরানির মতো ব্যবহার করো না, বরং নারীদেরকে সম্মান দাও, আল্লাহ তাআলা খুশি হবেন। ইসলাম যেভাবে নারী মর্যাদা দিয়েছে, অন্য কোনো মতাদর্শ অন্য কোনো ধর্মের মধ্যে এমন মর্যাদা দেয় নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পদতলে। জান্নাত কার পায়ের তলে বলেন? মায়ের পায়ের তলে। এভাবে ইসলাম নারীর মর্যাদা দিয়েছে, নারীকে সম্মান দিয়েছে। নারী হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। পুরা দুনিয়াই হলো সম্পদ, এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসের মধ্যে, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা, গোটা পৃথিবী হলো একটা সম্পদ, এর মধ্যে উত্তম সম্পদ হলো নেককার মহিলা। হ্যাঁ, মহিলা কখন উত্তম সম্পদ হবে? একজন নারী কখন উত্তম সম্পদ হবে বলেন? যখন সে সালেহা, কি হবে বলেন? নেককার হবে। যখন একটা নারী নেককার হবে, তখন তার স্বামী তাকে পেয়ে অত্যন্ত খুশি হবে। নেককার মহিলাদের, মারআতুস সালেহা, নেককার মহিলাদের অনেক গুণ। নেককার মহিলা কিভাবে হবে? তাদের গুণাগুণ সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাস্তাফাদাল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন মারআতিন সালিহা ইযা আমারাহা আতাআতহু ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু ফি মালিহি ওয়া ফি নাফসিহা ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ, একজন মুমিন, তার যে মূল অর্জন সেটা হলো আল্লাহ তাআলার ভয়। এই আল্লাহ তাআলার ভয়ের পরে দ্বিতীয় অপশনে তার যে অর্জন হয়, তার যে পাওয়ার, বড় একটা পাওয়ার জিনিস, সেটা হলো একজন নেককার স্ত্রী পাওয়া। কি বলেন? এক নম্বর পাবে হলো আল্লাহ তাআলার ভয়, এটা তো নিজের মধ্যে রাখতে হবে। দ্বিতীয় সে কি অর্জন করবে বলেন? তার জন্য উত্তম একটা অর্জিত বিষয় হবে, সেটা হলো নেককার স্ত্রী। নেককার স্ত্রীর কয়েকটি গুণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন কি, ইদা আমারাহা আতাআতহু, যখন স্বামী ওই মহিলাকে আদেশ দেবে সে মান্য করবে। স্বামী যখন আদেশ দেবে, ইদা আমারাহা আতাআতহু, যখন স্বামী আদেশ দেবে তখন ওই মহিলা মান্য করবে। ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু, যখন স্বামী স্ত্রীর দিকে তাকাবে, তার কাছে যাবে, তখন তার অন্তরে একটা প্রশান্তি আসবে। অনেক আছে না, অনেক স্ত্রীর কাছে গেলেই ঝগড়া শুরু করে, এমন না। স্ত্রীর কাছে গেলে সারাদিনের ক্লান্তি, আপনার অফিস আদালতে আপনি ছিলেন, আপনার ব্যবসা বাণিজ্য করেছেন, কৃষি কাজ করেছেন, সারাদিন কষ্ট করে এসেছেন, আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন, সে যখন আপনার কথা, আপনার কষ্টকে লাঘব করার চেষ্টা করবে, আপনার কাছে আপনার কষ্টের কথা তুলে ধরবে, আপনার ভালো দিকগুলো সে বলবে, যে আপনি এত কষ্ট করে এসেছেন, আগে আপনি খানা খেয়ে নেন, আপনি পরিষ্কার হন, খানা খান। না, আইসে স্বামীর কাছে আসলো, স্বামী যখন স্ত্রীর কাছে আসলো, স্ত্রী তাকে রাগ করলো যে আপনি আমার জন্য এইটা আনেন নাই কেন, এখন তো এইটা নাই। এভাবে রাগারাগি যদি না করে, বরং স্বামী যখন তার কাছে যায়, স্বামীকে সে আনন্দ দেয়, স্বামী তার দিকে তাকালে তার মধ্যে একটা প্রশান্তি চলে আসে স্বামীর মধ্যে। এমন যদি মহিলা হয়, সেই মহিলা কি বলেন? নেককার মহিলা। আর একটা গুণ বলা হয়েছে নেককার মহিলার, ওয়া ইন আকসামা আলাইহা আবাররাতহু, যখন স্বামী তার ব্যাপারে একটা কসম করে যে দেখো আমি এই কসমটা পূর্ণ করি, তখন স্ত্রী ওই কসমটা পূর্ণ করতে সহযোগিতা করে। এটাও একজন নেককার মহিলার গুণ। আর একটা গুণ হলো, ওয়া ইযা গাবা আনহা নাসাহাতহু ফি মালিহি ওয়া ফি নাফসিহা, যখন স্বামী অনুপস্থিত থাকে, বিদেশে চলে গিয়েছে, তখন সে ওই মহিলা নিজের সতীত্বকে রক্ষা করে। স্বামী বিদেশ গেছে,
ওই মহিলা এখন স্বামী নাই, নিজের সতীত্বকে যদি রক্ষা করে তাহলে ওই মহিলা কি হবে বলেন? নেককার মহিলা হবে এবং স্বামীর সম্পদের হেফাজত করবে। আছে না, স্বামী বিদেশ চলে গেছে, এইদিকে স্বামী টাকা পাঠাচ্ছে, আর স্ত্রী কি করছে? টাকা স্বামীর অ্যাকাউন্টে না রেখে তার বাবার অ্যাকাউন্টে রাখতেছে। স্বামীর কি সম্পদের খেয়ানত করতেছে। যদি স্বামীর সম্পদের হেফাজত করে ওই মহিলা কি হবে বলেন? নেককার মহিলা হবে, নেককার নারী হবে। এভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার মহিলার গুণাগুণ বর্ণনা করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে নেককার মহিলার গুণ বর্ণনা করেছে যে তারা রমজান মাসে রোজা রাখবে। সামনে আমাদের কি মাস আসতেছে বলেন? এখন কোন মাসে আছি বলেন? শাবান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো তখন উনি কি দোয়া পড়তেন বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব এবং শাবানে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত কি করে দাও? পৌঁছে দাও। আপনারা কি এই দোয়া পড়েছেন? সবাই আবার পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি, এখন তো রজব মাস নাই, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের হায়াতকে কোন পর্যন্ত বাড়িয়ে দিন বলেন? রমজান পর্যন্ত। একটা রমজান পাওয়া মানে জীবনের একটা বিশাল একটা অর্জন। আমাদের এই দুনিয়া তো শেষ হয়ে যাবে। ইন্না হাযিহিল হায়াতু আনফাসুন লাইসা লাহা বাকাউন। এই জীবন সেটা হলো একটা শ্বাস প্রশ্বাসের নাম, এর কোনো স্থায়িত্ব নাই, একদিন শেষ হয়ে যাবে। যাই হোক, যেটা বলতেছিলাম, একজন নারীর গুণ হলো সে কি রমজান মাসে রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর আনুগত্য করবে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। হাদিসের মধ্যে এসেছে সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া আহসানাত ফারজাহা। 5 ওয়াক্ত নামাজ পড়বে যেই মহিলা যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসের রোজা রাখবে এবং স্বামীর আনুগত্য হবে, লজ্জাস্থানের হেফাজত করবে, সেই মহিলা হলো একজন নেককার মহিলা। নেককার মহিলা হতে হলে স্বামীর খিদমত করতে হবে। কি করতে হবে বলেন? স্বামীর খিদমত করতে হবে। স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে এরকম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহ তাআলার পরে কাউকে বলতাম যে তুমি অন্য কাউকে সিজদা করো, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। কিন্তু আল্লাহ তাআলার পরে আর কাউকে কি করা যাবে না? সিজদা করা যাবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে, নারীদেরকে আদেশ দেন নাই যে তোমরা তোমাদের স্বামীদেরকে কি করো? সিজদা করো। যদি এরকম জায়েজই থাকতো তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদেরকে, নারীদেরকে অবশ্যই বলতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে কি করো? সিজদা করো। কিন্তু কি শরীয়তে এটা জায়েজ নাই। স্বামীর খিদমত করতে হবে, স্বামীর সন্তুষ্ট অর্জন করতে হবে। নারীদের ঝগড়া করা যাবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মহিলা ইন্তেকাল করবে, মারা যাবে, দুনিয়া থেকে চলে যাবে এবং এই অবস্থায় চলে যাবে দুনিয়া থেকে যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট। তার স্বামী কি বলেন? সন্তুষ্ট তার প্রতি। তাহলে ওই মহিলা জান্নাতে চলে যাবে। তাহলে নারীদের কি করতে হবে? স্বামীর সন্তুষ্ট অর্জন করতে হবে। এই যে নেককার মহিলা হতে হবে, এটা কি জাগতিক শিক্ষা দ্বারা অর্জন হবে বলেন? জাগতিক শিক্ষা দ্বারা নেককার হওয়া যায় না, বরং দ্বীনে ইলম শিখতে হবে। জাগতিক শিক্ষা অর্জন না করা, বরং দ্বীনে ইলম শেখা। জাগতিক শিক্ষা যতটুকু দরকার ততটুকু শিখতে হবে, বরং সামান্য শেখা যতটুকু দরকার এটাই একটা প্রশংসাযোগ্য। এটা কি বলেন? প্রশংসাযোগ্য। সাদাসিধা আল্লাহ তাআলা এই নেককার মহিলাদের গুণাগুণ বর্ণনা করতে যেয়ে একটা গুণ বর্ণনা করেছেন, সেটা হলো গাফেলাত। সাদাসিধা হবে। নারীরা কিভাবে দ্বীনি ইলম শিখবে? সর্বপ্রথম তারা দ্বীনি ইলম শিখবে তার স্বামীর থেকে, বা তার ছেলের থেকে, বা তার বাবা থেকে, বা তার দাদা থেকে, যারা মাহরাম রয়েছে। প্রথম ধাপ কি বলেন? মহিলারা কাদের থেকে শিখবে দ্বীন? নিজের স্বামী থেকে, ছেলে থেকে, বা বাবা থেকে, বা দাদা থেকে, যারা মাহরাম রয়েছে তাদের থেকে দ্বীন শিখবে। এখন এরকম বাবা, দাদা, ভাই, ছেলে, স্বামী কেউ আলেম না, তখন দ্বিতীয় ধাপে কাদের থেকে দ্বীন শিখবে? তখন দেখবে নিজের এলাকায় কোনো নারী আলেমা আছে কিনা, তাদের থেকে দ্বীন শিখবে। দ্বিতীয় ধাপ কি? প্রথম ধাপ নিজের ঘর থেকেই শিখবে। দ্বিতীয় ধাপ কি? নাই, কেউ আলেম নাই, তাহলে এখন কাদের থেকে শিখবে বলেন? তাহলে দেখবে নিজের মহল্লায়, নিজের এলাকায়, নিজের গ্রামে কোনো আলেমা মেয়ে আছে কিনা, তার কাছ থেকে শিখে নেবে দ্বীন। এখন দেখা গেল দ্বিতীয় ধাপের লোক নাই, এলাকায় কি নাই, কোনো আলেমা মেয়েও
নাই। তৃতীয় ধাপ, দেখবে নিজের এলাকায় কোনো মাদ্রাসা আছে কিনা, মহিলা মাদ্রাসা আছে কিনা, সেখানে কোনো পুরুষ পর্দার আড়ালে মেয়েদেরকে পড়ায়, অথবা কোনো মহিলারা আছে তারা মাদ্রাসায় পড়ায়, এমন স্থান থেকে, এমন মাদ্রাসা থেকে কি করে নেবে মহিলারা দিন শিখে নেবে। এভাবে 3 ধাপে কি করবে বলেন, দিন শিখবে। প্রথম ধাপ যদি না হয় তাহলে দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপ যদি না হয় তাহলে কি করবে, এই মহিলা মাদ্রাসা আছে এই তৃতীয় ধাপে চলে আসবে, এভাবেই দিন শিখবে। 2 দশক আগে আমাদের এই পুরা অঞ্চলে নারীদের শিক্ষার বিষয়টা অত্যন্ত হতাশাজনক ছিল। বিশেষ করে দ্বীনি শিক্ষার ব্যবস্থাটা দ্বীনি শিক্ষার ক্ষেত্রে অনেক শূন্যতা ছিল। সেই শূন্যতা পূরণ করার জন্য আলোকবর্তিকা হিসেবে এগিয়ে আসেন আমার আব্বা মাওলানা আলিউজ্জামান নান্নু রহমতুল্লাহ আলাইহি। তিনি দেখেন যে এই পুরা অঞ্চলে নারীদের কোনো শিক্ষার ব্যবস্থা নাই, নারীদের দ্বীনের কোনো শিক্ষা ব্যবস্থা নাই। তিনি মনে করেছিলেন, তিনি ভাবতেন যদি একটা দিনদার মা তৈরি করা যায় তাহলে এই দিনদার মায়ের দ্বারা, এই দিনদার নারীর দ্বারা একটা দিনদার পরিবার, একটা দিনদার সমাজ তৈরি হবে, একটা দিনদার জাতি তৈরি হবে। নেপোলিয়ান এক দার্শনিক, তিনি বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, তাহলে আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। আমার আব্বু সেরকম ভাবছিলেন যে যদি নারীদেরকে দিনদার বানানো হয় তাহলে তার দ্বারা তার পরিবার, তাদের সমাজ দিনদার হয়ে যাবে। তিনি এই ভেবেই এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। আপনাদের কাছে তিনি এই প্রতিষ্ঠান রেখে গেছেন সদকায়ে জারিয়া হিসেবে। আল্লাহ তাআলা তার এই আমলকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নিন। তার একটাই উদ্দেশ্য দ্বীনের খেদমত করা। তার এই চেষ্টার মাধ্যমে আমাদের এলাকায় দেখবেন ঘরে ঘরে দিনদার মেয়ে তৈরি হয়েছে। কি হয়েছে বলেন, পর্দার পরিবেশ তৈরি হয়েছে। এ সকল দিনদার নারীদের সাথে কি হয়েছে, অন্যান্য এলাকার আলেমরা বিবাহ বসেছে। আমাদের মেয়েদেরকে কারা বিবাহ করেছে বলেন, আলেমরা বিবাহ করেছে। এর দ্বারা কি হয়েছে জানেন, এর দ্বারা হয়েছে একটা দিনদার পরিবার তৈরি হয়েছে, দিনদার সমাজ তৈরি হয়ে গিয়েছে, একটা দিনদার ঘরওয়ানা তৈরি হয়ে গেছে। নেককার মেয়েদেরকে বিবাহ করেছে, একটা দিনদার ঘর তৈরি হয়েছে।